হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম বিকাল থেকে। দেখুন টুকটুকি বুড়িটা কি করছে। দুষ্টু করে, শুধু দুষ্টু। তাই তাই দাও, তাই তাই। টাটা দাও, টাটা টাটা। তাই 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 তাই। ও পড়ে গেল। দেখুন বুড়িটা কি করে। লিপস্টিক দাও মানা, লিপস্টিক দাও তো। তুমি না লিপস্টিক দিতে পারো? না, হাতে নাও, নাও নাও নাও। হ্যাঁ, লিপস্টিক দাও। তো এখন আমি ঘরটা গুছিয়ে নিব। ঘরটা গোছালো যেহেতু ছিল, আজকে বিকালবেলা ঘরটা গোছালাম। আর তুহামনি জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে এবং আমাকেও একটু ডিস্টার্ব করছিল। দেখুন ড্রেসিং টেবিলে কিভাবে দেখে। দেখেন দেখেন করে কি, ড্রেসিং টেবিলের উপরে চলে যাচ্ছে সে। এখন জামাগুলোকে ছাড়িয়ে ফেলবে হাতে নিয়ে। ওর সামনে জামা কাপড় থাকলেও এরকম করে। হয়তো বলতে বলতে কাজটা করে দিল। বলছিলাম নো নো, সে কি আর শোনে কারো কথা? সে তো তার মতোই করেই যাবে। আমি বিছানা ঝাড়ুটা নিচ্ছিলাম, তো এখন বিছানাটা ঝাড় দিয়ে নিব। দেখুন এখন বিছানা ঝাড় দিয়ে কি করে শুধু দেখুন। এটা কি ওর কাজ? এটা ওর কাজ না, তাও ও এটা করবে। এখন বিছানাও ঝাড় দিচ্ছে। তাহলে ওই ভালো ঘর গোছায়, আমার গোছানোর কোনো দরকার ছিল না। সে উঠবে না বিছানা থেকে। তাকে আমি জানালার কাছে দাঁড়া করিয়ে এখন আমি বিছানাটা ছেড়ে নিব। তো দেখুন কিভাবে দেখছে ক্যামেরা দিয়ে তাকে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। সেহেতু সকাল থেকে ঘরটা ঝাড়ু দিইনি, আজকে কোনো কাজই করা হয়নি। তারপর আবার মাঝখান দিয়ে শুনলাম যে নাকি আজকে গ্যাস থাকবে না। তারপর আম্মু আবার সে রান্না করার জন্য সব কিছু কেটে কেটে নিচ্ছে। তোমার দেখা যাইব ভিডিও করতেছি। এই যে আমরা তো আমার ঘর ঝাড়ু দেওয়ার ঘর গোছানো ভিডিও করতেছি। বাবা করে ডাক্তারের মতন কেটে আছে, পোশাক টোশাক পরা দেখলাম। হ্যাঁ না মানে ওই তো আমার ঘরটা প্রায় ঝাড় দেওয়া শেষ। ওই রুমটা আগেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য ওইটা গোছাতে হয়নি, এটা গোছাতে হলো। কারণ এখানে আজকে সবাই বসেছিল, শুয়েছিল।
তো এই তো ঘরটা ঝাড় দেওয়া শেষ, এখন ময়লাগুলো উঠিয়ে নিতে হবে। আমি আবার ওইখানে গুছিয়ে রেখে ভাবলাম ক্যামেরাটা অফ করে নিই। এই দেখুন সে বিছানা ঝাড়ু দিচ্ছে, ঝাড়া বিছানা আবার ঝাড়ু দিচ্ছে। মানে সে যে কি করবে, তুহামণির মতোই তুহামণি থাকে, এটা আবার কথা বলছে। দেখুন কত সুন্দর করে বিছানা ঝাড়ু দেয়। দাঁত দেখাও, দাঁত দেখাও। দেখুন ফোনটা রেখে যে করলো। এই তো আম্মু তরকারি কেটে নিয়েছে, মাছ নামিয়ে রেখেছে। এই তো ইফতারি ভাজবে, বড়া ভাজবে, তার জন্য নামিয়ে রেখেছে। আজকে ডাটা রান্না করবে, আলু দিয়ে মাছ দিয়ে ডাটা। এই দেখুন গ্যাস নেই, চুলার কাছে যেয়ে দেখি গ্যাস নেই। এখন কি করা যাবে, এখন আম্মু মাটির চুলায় রান্না করবে। বলছে মাটির চুলায় রান্না করে, মাটির চুলায়। এই তো মাটির চুলায় রান্না বসিয়ে দিবে। এখন ফার্স্টে বুট সিদ্ধ দিবে, যেহেতু বুট আসবে, ইফতারি আসবে। ইফতারি ভিডিওটা করতে পারিনি, কিছু তরকারি রান্নার ভিডিও করেছিলাম। আম্মু ফার্স্টে তরকারি রান্না করেছে, যদি খড়ি শেষ হয়ে যায় তার জন্য। তো এখন এগুলো করতে পারিনি, কারণ আরও যেহেতু ঘরে কাজ ছিল, আজকে সারাদিন কোনো কিছু আমরা করতে পারিনি। সবাই একটু ব্যস্ত ছিলাম নানান কারণে, সেটা আর বলতে পারলাম না। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। ওইটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের আন্টির ছেলে, নাম হচ্ছে তাইফ। ও আবার আমার আম্মু রান্না করছিল, দাঁড়িয়ে দেখছিল। তো এই তো রান্নার শেষ পর্যায়ে আসছে। মাছগুলো ভেজে নিবে, মাছ ভেজে তরকারি নিয়ে দিতে হবে। আমার আব্বু আবার আসার সময় তরমুজ নিয়ে আসছিল, তো তরমুজটা কাটাই ছিল, কিন্তু আমি ওঠাতে পারছিলাম না, তাই জন্য আপনাদেরকে এভাবেই দেখালাম। তরমুজটা কিন্তু অনেক সুন্দর ছিল কালারটা। দেখুন আমি কত চেষ্টা করছি, তো পারছিলাম না। এই তো আব্বু সে উঠিয়ে দিল, তারপর আপনাদেরকে দেখালাম। আর তোহা দেখুন তরমুজ কী করে, আমি আবার ওকে একটু খাইয়ে দিলাম। এই তো হয়ে গেছে, ডাটা আলু দিয়ে রান্না। আর এই যে নানু আম্মু রান্না করেছিল, চলে তো এগুলো ধুতে হবে। নানু আবার ধুচ্ছিল, আবার শুনলাম পানি নেই, হঠাৎ করে বলছে পানি থাকবে, তারপর আবার পানি ভরছিলাম। তখন নানু আবার এটা তাড়াতাড়ি করে ধুচ্ছিল। পানি না থাকা তো বিরাটের ব্যাপার, পানি ছাড়া তো কিছুই করা যায় না। তারপর আমি ওর মাটি নিয়ে দিচ্ছিলাম, কারণ ভাত রান্না করে ভাতের পাতিলের নিচে ডলে নিবে। আমার নানুর এইসব বুদ্ধি, নানু যেহেতু গ্রামে থাকে, নানু জানে, কারণ না হলে পাতিলটা কালো হয়ে যাবে, তার জন্য। এই তো এখন পাতিলে দিয়ে নেবে, যাতে রান্নার ক্ষেত্রে কালিটা না বসে পাতিলে। তো এই তো রান্নার ফাইনাল লুক, করলা ভাজি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।